সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং বলির নেতারা ইংরেজের দালাল হয়ে ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছে। মিস্টার মোদি আর তার দলবল অমিত শাহ যদি ইতিহাস ভুলে যান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? এই কঠিন সময়, এত কঠিন সময়ের মধ্যে আমরা আছি। আপনি ভেবে দেখুন, এমন কঠিন সময় আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে জানি না। এত কঠিন সময় কেন? দেখুন, আমাদের মসজিদ, টাটকা মসজিদ, মসজিদে বাবরি, ওটা তো আমাদের মসজিদ না, ওটা মন্দির। আর ওটা তো মসজিদ। ওটা মসজিদ কেন? যিনি বিচার করেছেন তিনিও বলেছেন 1528 সালে মীর বাকির নেতৃত্বে ওখানে মসজিদ তৈরি হয়। বাবা, ও মসজিদটা তৈরি হয়েছিল কোথায়? যে জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা। আসলে ওই জায়গাটা তিনি নির্বাচিত করেছিলেন। ওই জায়গাটা যিনি নির্বাচিত করেছেন, ওই জায়গাটা কোন জায়গা বলুন? অযোধ্যা। ওটা কোথায়? ওটা অযোধ্যার সূর্য নদীর তীর থেকে 7 কিলোমিটার ভিতরে। লিখে নেয়, যদি কখনো আল্লাহ নিয়ে দেখে আসবে। ওটা ওই জায়গাটা কে নির্বাচিত করেছিল? যিনি নির্বাচিত করেছেন তিনি হচ্ছেন শাহ। লিখে নেওয়ার নাম শাহ। আপনারা সবাই জানেন, হযরতে আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটা উনি নির্বাচিত করেছিলেন। আপনারা জানেন না? উনি ওনার খানকায় বসে আছে, আপনাদের জানা নেই, ইতিহাস শুনে নিন চট করে, ভুলে যাবেন না, আমি ধরিয়ে দেবো আবার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক। আল্লাহকে দেখেছিলেন, আল্লাহকে দেখেছেন, আমি বোঝাচ্ছিলাম, সবাই দেখেছেন, বিশ্বাস করেন। মনে নেই, নিজে সাক্ষী দিয়েছে, শাহিদ আল্লাহ বলেছেন। ওই যে আল্লাহ বলছে, এই আল্লাহকে মিথ্যে বলছে, তাহলে ঈমান থাকবে না আপনাদের কারোর, আমার। কিন্তু আমি জানি না, আল্লাহ যা বলছেন ঠিক, আমার মনে নেই, আমি ভুলে গেছি, আমি মিথ্যেবাদী। ক্বালু বালা শাহিদ আল্লাহ, সাক্ষী দিয়েছিলাম আপনি আমার আল্লাহ। কোথায় দিয়েছিলেন? ওই রুহানি জগতে। এখন প্রশ্ন আপনাদের মনে আসে, আইজুল ভাই, রুহানি জগতে দিয়েছিলেন, আপনিও দিয়েছিলেন, সব তো ভুলে গেছেন। না, ভুলবেন কেন? দুনিয়ার জগতে তো আল্লাহকে দেখা যায়, দুনিয়ার জগতে আল্লাহকে দেখা যায়। যে জায়গায় দেখা যায় সেই জায়গায় বসে আমি বায়ান করছি, সেই জায়গা হলো ফতুরাটির মসজিদ। আর আয়াতে কারিমাটা রেখেছি ফাসল্লি লিরাব্বিকা। আমি পরে আবার ফিরে আসছি, একটুখানি বুঝিয়ে নিয়ে এই জায়গাটায়। ভাই, আমরা যারা মসজিদে আসি, ভুল বুঝবেন না, যেন বোঝানোর চেষ্টা করছি। মসজিদে বাবরিটা যার বিচারক ছিলেন মিস্টার, মনে করে দেখুন, আপনাদের সকলেরই জানা যে বিচারপতির বেঞ্চ 5 জন ছিলেন, আপনারা সবাই জানেন ওনাদের নাম। এই বিচারপতি আর তার দল বারবার বলেছিল, দি মস্কিউ ইজ এস্টাবলিশড ইন 1528 সেঞ্চুরি। এর বাংলা মানে হলো, এটা হলো মসজিদ, এটা তৈরি হয়েছে 1528 সালে মীর বাকির নেতৃত্বে, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আমলে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আচ্ছা ভাই, আপনি বলুন, আমি ধরছি, আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি একদিন বলতে পারেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবা ভারতে এসেছিলেন কত সালে? উনি এসেছিলেন বলতে পারেন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। লিখেন, ঠিক বলছেন, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার সাথে? লিখে নিন, পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ লোদি আর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে। মনে রাখুন, খুব জটিল, মাথায় রাখতে হবে। দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, পাঞ্জাবের সুলতান যে দৌলত খাঁ লোদি। দৌলত খাঁ লোদি হলো ইব্রাহিম লোদির শতাতো ভাই, মুখস্থ রাখেন। দৌলত খাঁ লোদি হলো ইব্রাহিম লোদির শতাতো ভাই। ইব্রাহিম লোদির একটা মেয়ে ছিল, একটা মেয়ে, 11 বছর বয়স ছিল মেয়েটা। কোনোদিন সুযোগ হলে আমাকে জীবনী জিজ্ঞেস, ওটা আলাদা টপিক। ওই মেয়েটি কোন হাফেজা ছিলেন 11 বছর বয়সে। কিন্তু মুশকিল হয়েছে, ইব্রাহিম লোদি ওনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন ধর্মের শিয়া। এই শিয়া প্রধানমন্ত্রী ওনাকে কুপথে পরিচালনা করতেন। লম্বা করছি না, ইতিহাস আসবো, একটুখানি এখানটা রাখছিলাম। যেটা বলছিলাম, ভাই, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ওনার বাড়ি হলো কোথায় সবাই জানে, উনি ছিলেন ফারগানার অধিপতি। উনি একটা জায়গার অধিপতি। ফারগানাটা কোথায়?
আপনার সবাই জানেন নিশ্চয়ই, ফারগানা নিশ্চয়ই জানা আছে, আমাদের আফগানিস্তান জানেন, আপনার ইতিহাস দেখে নেবেন, আমি লম্বা করে সময়ের দিকে ফিরে। এই ফারগানা উনি অধিপতি ছিলেন। যখন যুদ্ধ শুরু হবে দুইয়ের, মানে ইব্রাহিম লোদি ইতিহাসে পড়ে দেখবেন, আর দৌলত কেন, যখন যুদ্ধ শুরু হবে তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে চিঠি দিয়েছিলেন কে? ইব্রাহিম লোদির লড়াই করার জন্যে দৌলত খাঁ লোদি। যেহেতু দৌলত খাঁ লোদি একটা ছোট এলাকার শাসক, আর ইব্রাহিম লোদি গোটা ভারতের শাসক, কিন্তু ইব্রাহিম লোদির বিরুদ্ধে উনি লড়াই করছেন কেন? ইব্রাহিম লোদি শেষে ওই ইতিহাস খুলে দেখবেন, উনি ইসলামী আইন মেনে চলতেন না, ইসলামের নিয়ম কানুন মেনে শরিয়াতের ধারণা ধরে উনি নিজে মদ্যপান করতেন, প্রধানমন্ত্রীর খপ্পরে পড়ে। ইতিহাস বলছি, বাজে কথা বলছি না। ঠিক যেমন সৌদি গভর্নমেন্ট যেখানে ইমানের কালেমা দাওয়াত এসেছে, আমেরিকার বাইডেন তার প্রশাসনের চাপে পড়ে বেলেল্লা পানার হোটেল খুলেছে, বার খুলে দিয়েছে সৌদি আরবে। আমাকে খোদার কসম বলছে, আজ গতকাল বলছিল একবার, একজন আমাকে বলছে, হুজুর আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো। বলে কি বলতো? বলে মদিনা শরীফে সিনেমা হচ্ছে, আর একটা যুবক ছেলে। বলে আপনি কোথা থেকে জানলেন? এ কথা হতে জানলেন? বলে মদিনা শরীফ সিনেমা হল হচ্ছে। হ্যাঁ, এই গভর্নমেন্ট মদিনা শরীফও সিনেমা হল খুলে দিচ্ছে। ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না, এসে গেল বলে বলছি। সুতরাং সুলতানি সাম্রাজ্যের শেষের দিকে উনি যখন প্রচন্ড মদ্যপ মাতালা হয়ে গেলে, সেই সময় বাধ্য হয়ে দৌলত খাঁ লোদি লড়াই করতে চাইলেন। ভালো করে শুনবেন, এই দৌলত খাঁ লোদি যখন লড়াই করবে তখন একা একা সম্ভব নয়, এত বড় দেশের সুলতানের সাথে, যদিও ভাই উনি তখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ফারগানা অধিপতি, ওনার কাছে চিঠি লিখলেন, লিখে নেন, ওনার কাছে চিঠি লিখলেন যে আপনি যদি আসেন আমার পক্ষে যদি যুদ্ধ করেন, তাহলে এই যুদ্ধে আপনি আমার কাছে যা চাইবেন জয়লাভ করলে, মানে দেখুন জয়লাভটা বুঝি না, আপনি আমাকে কি দেবেন বলেন, আগে আমার সাথে আপনার কন্ট্যাক্ট হবে। আমি ভাড়া খাটতে এসেছি, আমি ভাড়া খাটবো। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লিখছে যে আমি ভাড়াটে সই না, আপনি জিতবেন হারবেন ওটা ব্যাপার না, আপনি আমার কি দেবেন তাই বলেন। একটা কন্ট্যাক্ট হয়ে গেল যে আপনি আপনার সৈন্য নিয়ে আমার পক্ষে লড়াই করবেন, আপনি যা চাইবেন দেব। লড়াইটা হবে কোথায়? পানিপথে। পানিপথে কার নামে? শাহ আবু আলী কালান্দার পানিপথি। জানা আছে তো নামটা? হ্যাঁ না বলেন? জানি কাণ্ড তাও জানেন না, তাই কত ইতিহাসের টুকরা তুলো আবার তুলতে হচ্ছে। যদি আপনাদের কারোর বাড়িতে, কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে তবলিগ জামাতের ভাই হতে পারে, বা আপনারা, আমরা যারা ফুরফুরা দাদা হুজুরের খাদেম, আমরা যারা তরিকতের ওলিদের সোহবতে থাকি, একবার লক্ষ্য করে দেখবেন একটা বইয়ের নাম হলো তাসকিরাতুল আউলিয়া। এটা দেওবন্দ থেকে প্রকাশিত করেছে ওরা, আমাদেরও আছে বাজারে। এই বইয়ে দেখবে শাহ আবু আলী কালান্দার ইনি পানির উপরে দাঁড়িয়ে ওনার পীরের নির্দেশে আল্লাহর জিকির করতেন। মনে করলে কোন কেতাবটা দেখবেন বাড়ি, জিকির করতে করতে পানিতে এত পরিমাণ ওনার পায়ে পচে গেল, গন্ধ হয়ে গেল। খেজর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এক বান্দা এত পরিমাণ, আল্লাহ আপনার জিকিরে মত পানিতে ওনার পায়ের গোশ নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে রেওয়ায়েতে খেজর আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন। আমি লম্বা করছি না, মূল আলোচনার জীবনটা দেখে নেবেন। ইনি হচ্ছেন শাহ আবু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহি। এনার দরবারে যুদ্ধের আগে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসেছেন। এনার দরবারে এসে বলছে, হুজুর আমি যুদ্ধ করতে এসেছি। হুজুর বলেন, দেখো আমি তো যুদ্ধের ব্যাপারটা বুঝি না, তবে আমি তোমাকে একটা নির্দেশ দিতে পারি। বলে কি নির্দেশ? বলে তুমি যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে কোনো বৃদ্ধ, কোনো বাচ্চা এবং মেয়েদের উপরে আঘাত করবে না। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন, আপনি আমার জন্য দোয়া করবেন। নিঃসন্দেহে আমি নিয়ত রাখছি আপনার ভাই এসেছে কার দরবারে? এসেছেন পীর আল্লাহর ওলি শাহ আবু আলী কালান্দার পানিপথির দরবারে। পানিপথ অযোধ্যা দিয়ে দিল্লি যাওয়ার পথে, দিল্লি থেকে পাঞ্জাবে যাওয়ার পথে পানিপথটা পড়ে। এখন খোঁজ নিয়ে দেখবেন এখন হরিয়ানায় ঢুকে গেছে, এখন আগে উত্তরপ্রদেশে, এখন হরিয়ানায় ঢুকে গেছে পানিপথটা। যাই হোক, তো ভাই একবার যাবেন দেখে, আমি গিয়েছি বলে বলছি, ইতিহাসের জায়গা। তো হযরত শাহ আবু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ হবে বলে দিলেন, যান আপনি যুদ্ধ করুন, কারণ এ তো ভাড়াটে সৈন্য, হেরে গেলে পাওয়া দেবে না। উনি কি করলেন? যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে মনে করে দেখুন, প্রথম কামান ব্যবহার করা হয়। এই যুদ্ধে প্রথম পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষে প্রথম কামান ব্যবহার করা হয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কামানের আঘাতে ওনার দৌলত খাঁ লোদির ভাই ইব্রাহিম লোদির আঘাত লেগেছে।
প্রচন্ড আঘাত লেগেছে। দৌলত খাঁ লোদি বলছে ইব্রাহিম লোদিকে, বলছে ভাই তুমি তো আঘাত লেগেছে, তোমার মারা যাবে, তুমি মৃত্যুর সময় একবার তওবা পড়ে নাও। তখন ওনার ওই মেয়েটা 11 বছর বয়স, মেয়েটা কোলের কাছে এসে বলছে আব্বা যুদ্ধের ময়দানে আমি আপনার বিরোধী শক্তি, কারণ আপনি আপনার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আপনি ইমানের কলেমা বিক্রি করে ফেলেছেন আব্বা, তাই আমি আপনার বিরুদ্ধে, তবুও আমি আপনাকে একটু আবেদন করছি একবার আপনি তওবা পড়ে নিন। এই জন্য দেখবেন আমাদের তরিকতের পীর সাহেবেরা তাদের কাজ হচ্ছে তার মুরিদকে প্রথম তওবা পড়িয়ে দেওয়া। তরিকতের পীরের প্রথম কাজ কি জানেন? লিখে নেন, তার মুরিদের তওবা মানে হলো ফিরে আসা। কি ফিরে আসা? পূর্বের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে জীবনে ফিরে আসার নাম হলো তওবা। এই জন্য পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে তওবার ফয়েজ দেওয়া, একে বলে এনাবাতের ফয়েজ। লিখে নেন, বসিরহাটের আল্লামা লিখেছে একে বলে এনাবাতের ফয়েজ। তাই পীর সাহেবের কাজ হলো বায়াত হওয়ার পর তার মুরিদের কলবে এনাবাতের ফয়েজ দেবে। এনাবাতের ফয়েজ মানে নূর, ওই নূরের দ্বারা বান্দার কলবে যে গুনাহ করেছে, আপনি যে গুনাহটা করেছেন, করেননি গুনাহ, সবাই এখানে বসে আছে, আমিও গুনাহগার, এই যে গুনাহ করেছে, গুনাহ আছে কোথায়? গুনাহটা গেছে আপনার কলবে। তাই কলবে যে গুনার ময়লা জমে গেছে, যখন বান্দা একটা করে গুনাহ করে কলবে একটা করে ময়লা এজানুকেতা, যখন বান্দা একটা মিথ্যে কথা বলে তখন কলবেটা দাগ পড়ে যায়, এই দাগ পড়ে কলব হয়ে গেছে ময়লা, ওখানে ঈমান ঢুকছে না। তাই আমাদের মসজিদের ইমাম সাহেব এই দোয়াটা করে, রব্বানা লা তুজিগ কুলুবানা, ওগো আমার আল্লাহ আপনি আমার কলবটাকে হেদায়েতের পরে আর বাঁকা করে দেবেন না আল্লাহ, কারণ যে কলবে ঈমান এনে হেদায়েত পেয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কলবটাকে আপনি আর বাঁকা করে দেবেন না, কারণ এই কলব তো অন্যায় করে, জেনা করে, মিথ্যে কথা বলে, অন্তর আপনাকে কুবুদ্ধি দিয়ে আপনাকে কুপথে পরিচালিত করে। তাই ও মেয়েটি বলছে আব্বা আমি আগে আপনাকে তওবা পড়িয়ে দেই। তাই পীর সাহেব ওকেই বলবে, লিখে নেন, বসিরহাটের আল্লামা বলেছেন ওকেই তোমরা পীর বলবে, যে পীর ফয়েজ দিতে পারে, ফয়েজের দ্বারা মুরিদের কলবের নূর ঢুকিয়ে দিয়ে তওবার দ্বারা ওই নূরের তওবার ফয়েজে কলবের ময়লাটা গলে যায়, আর ইসমে জাত আল্লাহ 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 আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে নবী আজমাতের ধাক্কায় ওই কলবের ময়লা পরিষ্কার হয়ে কলব বেসালমিন বিশুদ্ধ হয়ে যায়। এটাই হলো কোরআনের ভাষা। আজ জুরে নয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি আমার কাছে ফিরে আসবে বিশুদ্ধ কলব নিয়ে, যে কলব নিয়ে ওই আল্লাহ রূহানি জগতে আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, সব আপনাদের জানা, যে মালিকের দেখেছিলেন সেই মালিকের সাক্ষী দিতে হয় আশহাদু আল্লাহ, এই কলবটা সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলব বলবে আল্লাহ আল্লাহ। তাই মসজিদে নামাজে দাঁড়িয়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন নামাজের মধ্যে তারা আল্লাহকে দেখবে, আল্লাহকে বিশ্বাস করুন প্রিয় ভাই। ওই মেয়েটি ওর আব্বাকে বলছে আব্বা আমি আপনাকে তওবা পড়িয়ে দেই, তওবা পড়ে নিন। বলে আরে আরে জাহানা তুমি এসেছো, মা তুমি আমারও বিরোধী, বলে আপনি ঈমান থেকে দূরে সরে গিয়েছেন আব্বা। ইব্রাহিম লোদি তওবা পড়ে নিলেন, আল্লাহর মঞ্জুর হলে ইতিহাস খুলে দেখবেন ইব্রাহিম লোদি মারা গেল। নিয়ম অনুযায়ী দৌলত খাঁ লোদি দিল্লির সুলতান হবেন, সিংহাসনে বসবেন, দিল্লির সিংহাসনে। দৌলত খাঁ লোদি নিয়ম অনুযায়ী কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি ছিল যত টাকা সেই টাকা পয়সা দিয়ে দিয়েছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে। বাবর ওই টাকা পয়সা নিয়ে তার সেনাবাহিনী নিয়ে ফরগানায় ফিরে যাবে। যাবার পথে বলছে শোনো আমার ছেলেরা, আমি একটা বার সেই আল্লাহর ওলির দরবারে যাব, কারণ ভারতবর্ষ ওলিয়া উলিয়াদের কারখানা। আমি আর একটা বার ওই শাহ আবু আলী কালান্দার হুজুরের দরবারে যাব, যার দোয়ার ফলে আরে বাবা ভারতবর্ষের জমিনে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসার আগে কে এসেছিল? আপনি ইতিহাস মনে নেই? এসেছিল পৃথ্বী রায় আর খাঁ রায়ের বিরুদ্ধে লড়াই করেছে মোহাম্মদ ঘড়ি। ভারতের টিকতে পারত না,
মঈনুদ্দিন চিঠি দোয়া করতো, ঠিক না? মোহাম্মদ ঘড়ি ভারত এসেছে, ওরা বলছে 17 বার আক্রমণ করছে, বাজে কথা। মোহাম্মদ ঘড়ি ভারত এসেছিল, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নয়, ভারতের প্রথম মোহাম্মদ ঘড়ি, যেখান থেকে শুরু হয়েছে সুলতানি সাম্রাজ্য। ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি এসেছিল তো মোহাম্মদ ঘড়ি থেকে। মোহাম্মদ ঘড়ি গো ক্লাস 5-এ পড়ে দেখবে, যাকে বলছে 17 বার ভারত আক্রমণকারী, বাজে কথা। মোহাম্মদ ঘড়ি ভারত করতে এসেছিল কেন? কে বলেছিল? মনে করেন গরিবে নওয়াজ খাজা। বাবা আপনাদের মনে নেই? মনে থাকে না কেন? গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি, যিনি ভারতবর্ষের জমিনে ইমানের দাওয়াত দিয়েছে, ইনি বললেন ঘড়ি আপনি পৃথ্বীরায় আর খাড়ারায়ের বিরুদ্ধে লড়াই করেছেন বটে, কিন্তু খবরদার ওদের বিরুদ্ধে কোনো বদলা নেওয়া যাবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? আপনাদের ইতিহাস মনে নেই? একটুখানি শুনে দিন। একটুখানি দাবি করেছেন, ছোট্ট করে বিদায় নেবো ভাইয়া। মনে করে দেখুন, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি ভারতের জমিনে যেদিন এসেছিল দিল্লির মাটিতে, সেদিন ছিল আসরের সময়। আসরের রক্ত হয়ে গেছে। দিল্লির শাসককে, দিল্লির শাসক হচ্ছে ওই, মনে করে দেখুন, আপনাদের মনে নেই ওনার নাম হলো ওই আজমিরের জমিনে যিনি ছিলেন, সবাই ওনার নাম জানেন, পৃথ্বীরায়। না না, দিল্লির শাসন কত ওনার ভাই খাড়া রায়। খাড়া রায় ক্ষয়চন্দ্র আকার, ভয়সর আকার খাড়া। খাড়া রায় হলো দিল্লির শাসক, আর আজমিরের শাসক হচ্ছেন ওই ওনার ভাই খাড়া রায়। দিল্লিতে আছেন, হুজুর এসে পৌঁছে গেছেন। আসরের আজান দিয়েছে দিল্লিতে প্রথম, ইতিহাস খুলে দেখবেন। হুজুর আজান দিয়েছে ফাসাল্লি রব্বিকা, প্রভুর জন্য দাঁড়াবে। উনি আজান দিয়ে যে আল্লাহু আকবার বলেছে, খাড়া রায়ের সেনাবাহিনী চারিদিক দিয়ে ওনাকে ঘিরে ধরেছে। কিন্তু কি আশ্চর্য, উনি নামাজে দাঁড়িয়ে আছে, ওরা তীর চালিয়েছে। ইতিহাস খুলে দেখবে, একটাও তীর হুজুরের গায়ে লাগে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর আসরের নামাজ, ইতিহাস খুলে দেখবেন, লম্বা কাহিনী ছোট্ট করে বলছি। উনি আসরের নামাজ শেষ করে এবার রাস্তা দিয়ে যাচ্ছেন, দিল্লির রাস্তা দিয়ে যাবে আজমিরের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে একজন মহিলা বসে বসে কাঁদছে। মহিলা কান্নাকাটা করছে, মহিলার মাথায় সিঁদুর। হুজুর তো ভারতে এসেছেন, এ ভাষা জানে না, এ দেশ চেনে না, জানে না, কিন্তু মহিলা কাঁদতে দেখে হুজুর কোলের কাছে গিয়ে তার ভাষায় বোঝাতে চাইছেন, তুমি কাঁদছো কেন মা? এই আমি আরবি ভাষা না জানলেও, বাংলা না জানলেও, যখন কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বুঝতে পারি এটা জিজ্ঞেস করতে চাইছে, তাই না ভাই? ভাষা না জানলেও তার মুখের স্ট্রাকচার দেখে বোঝা যায়। গরিবে নওয়াজ যখন জিজ্ঞেস করছে, আপনি কাঁদছেন কেন মা? মেয়েটি তখন বলছে, বাবা আপনার বাড়ি কোথায়? আপনি কে বাবা? সেই সকাল থেকে কাঁদছি, কেউ একবার আমাকে মা বলে ডাকে না। কে আপনি বাবা? বলছে আমার নাম মঈনুদ্দিন, আমার বাড়ি হচ্ছে সানজারে। বলে আপনি এখানে এসেছেন কোথায় বাবা? বলে আমি দিল্লিতে এসেছি, আমি আজমিরে যাব বাবা। বলে আপনি আমাকে মা বলছেন কেন? বলে আমার রসুল, আমার নবী আমাকে শিখিয়েছে পৃথিবীর সমস্ত নারী হলো আপনার মা, আমার মা। বলে আপনি আমাকে মা বলছেন? আমি এক মা সত্যি, আমি একটা মা সত্যি। আপনি একবার তাকিয়ে দেখুন ওই দিকে, একটু নজর দিয়ে দেখুন, আমার একটা 7 বছরের ছেলে, আমার ছেলেটার বয়স হলো 7 বছর। ওরা আমার ছেলেটাকে আমার কোল থেকে তুলে নিয়ে ওরা দেখুন আগুনে জ্বালাচ্ছে, দেখুন আগুনের কাছে ওরা আমার ছেলেটাকে আত্মহুতি দেবে। আগুনের দেবতা উপাসক নাকি খুশি হবে? আমার স্বামী ওদের সাথে বসে আছে। হুজুর বলছে, মা আমার মা, আমার মা, আপনি যদি একবার অনুমতি দেন আমি আপনার বাচ্চাটাকে ওদের কাছ থেকে আপনার কাছে ফিরিয়ে এনে দিতে পারি। নারে তাকবীর, একটু জোরে বলুন, নারে তাকবীর। ওখানে বসো, ওখানে বসে বেচো, ওখানে বেচো, তুমি বেচো, তোমার কারবারে আমি হাত দেবো না। তো উঠো না, মুখে ডিস্টার্ব হয়, মনস্কিল ধরে, আপনি বোঝেন না। ব্যবসা করতেছে, ন্যূনতম ভদ্রতা বোধ না থাকলে হবে কি করে? আমার জন্য তো এসেছেন, লোক হয়েছে আমাদের জন্য, ব্যবসা করবেন আপনি, পয়সা করে নিয়ে যাবেন, দুঃখ নেই, কিন্তু ডিস্টার্ব করলে মুশকিলে পড়ে যায়। একটা বায়ান রাখছি, বারবার ছটফট করছেন আপনি। আমার প্রিয় ভাইয়েরা,
আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম গরিবে নওয়াজ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি বলে, মা আপনি যদি অনুমতি দেন আপনার ছেলেটাকে আপনার কোলে ফিরিয়ে এনে দিতে পারি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আর একটু নারায়ে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর। আসলে ফিরিয়ে দেওয়ার মালিককে, আগুনের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? নামাজ হবে কার জন্য? এই জন্য পৃথিবীর জমিনে যতদিন হায়াতে থাকবেন জীবনে কোনদিন নামাজ কাজা না হয়, নিয়ত রাখবেন নামাজ কাজা হবে না। নামাজ আবার কাজা হবে কেন? এক একটা নামাজে দীর্ঘ লম্বা সময় দিয়ে দিয়েছে আল্লাহ। সেই রাত 4:50 থেকে 6টা বেজে 13 মিনিট পর্যন্ত ফজরের নামাজ, সারা দিন আর নামাজ নেই। যোহরের নামাজ 11:50 থেকে 3:20 আসরের আজান পর্যন্ত। আপনি বুঝে আমার নামাজ কাজা হয়ে গেছে? পাগলা, নামাজ আবার কাজা কি? নামাজ কাজা কি রে? এমনি মশলা এসেছে কাজার, কিন্তু কাজা হবে কেন এত লম্বা সময়? হযরতে গরিবে নওয়াজ বললে, মা আমার মা, আল্লাহ যদি চায় আমি আপনার চাইলে বাচ্চাটাকে আপনার কোলে তুলে এনে দিতে পারি। বলে আপনি কি করে দেবেন বাবা? ওরা দেখুন আমার বাচ্চাটার গায়ে সরিষার তেল মাখাচ্ছে, যজ্ঞে ফেললে আমার বাচ্চার ওরা নাকি আগুনে যত জ্বলবে যজ্ঞ আগুন তত ভালো হবে। ধর্মীয় দিক দিয়ে নাকি দেবতা অগ্নি দেবতা খুশি হবে। হুজুর বললে ও ব্যাপারটা আমি বুঝি না, আপনি অনুমতি দেন না। উনি অনুমতি দিয়েছে। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আল্লাহু আকবার বলে ওরা যারা তেল মাখাচ্ছিল আগুনে ফেলবে বলে আল্লাহর নাম নিয়ে বাচ্চাটাকে এক খাচ্চায় বুকে টেনে নিয়েছে। জোরে বলা যাবে না। আরে কি করে বলতে পারেন? বাচ্চাটাকে যখন কোলে তুলে নিয়েছে, ওরা তো হঠাৎ না, কোনো কাজ যদি হঠাৎ হয়ে যায় ন্যাচারাল সময় লাগে অনুভব করতে, ন্যাচারালি একটু সময় নিয়েই ওরা ঘুরে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছে যে আমাদের বাচ্চাটাকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা, কারণ খাজা বাবা ভারতের ছিল, বয়স তখন কত জানেন তো? উনি বেঁচে ছিল কত বছর বলুন তো? জানা আছে? 92 ইয়ার্স লিখে নেন, 92 বছর। উনি বিয়ে করেছেন 85 বছর বয়সে, 4টে বাচ্চা হয়েছিল 85 বছর বয়সে। 4 আম্মা ছিলেন আমার। গরিবে নওয়াজ বিয়ে করেন নাই, মনে করে দেখুন, লম্বা ইতিহাস যাচ্ছি না, আমার যেটুকু টুকরোটা দরকার। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বাচ্চাটাকে যখন বুকে করে নিয়ে এগিয়ে এসেছে, ওরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ঘিরে ধরে হুজুরকে লাঠি দিয়ে মারবে, মানে পেটাই করবে। ওদের উদ্দেশ্যটা যে তোমরা আমাদের যজ্ঞটাকে ভণ্ড করে দিলে, আবার তুমি মুসলমান, হ্যাঁ কোথাকার তুমি মোহাম্মদ ঘড়ির লোক বলে হুজুরকে মারতে যাবে। হুজুর করলেন কি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে হযরতে গরিবে নওয়াজ বাচ্চাটাকে বুকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে পড়েছে। হযরতে গরিবে নওয়াজ যাই ঢুকে পড়েছে, ওরা বলছে ভালো হয়েছে। একটার সাথে আর একটা, মানে বোঝেন না, সফেদ কোম্পানি সার বলে সার্ফ কিনলে শাড়ি ফ্রি। আমরা এত পাগলা, বলে সার্ফ কিনলে বালতি ফ্রি। তোমার বন্ধু কোম্পানি কি তোমার বাপ? আমার বাপ যে সার্ফের সাথে বালতি খাওয়া দেবে পাগলা, ও করছে ব্যবসা। মাল ভালো না খোকা, ওই জন্য অ্যাডভার্টাইজ করতে হয়। কথা বুঝো, যার মাল ভালো না এইসব অ্যাডভার্টাইজ করতে হয় তাদের। আমার অ্যাডভার্টাইজ লাগে না, আমার মাল ভালো। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি আমার মালিক আমার দায়িত্ব নিয়েছে, আমার জবান দিয়েছে, বলাবেন তিনি। এই যে অ্যাডভার্টাইজ করে ছেড়ে ব্যবসা করছে, এটা আমার ব্যবসা নয়। ভালো করে শুনবেন ভাই, ভুল বুঝবেন না। ওটা ব্যবসা, সফেদ কোম্পানির ব্যবসা। তাই ওরা মাল অ্যাডভার্টাইজ করার জন্য বললে একটার সাথে আর একটা পাও, মানে সফেদ কোম্পানির মাল নিলে বালতি পাও, কোম্পানির মাল কিনে দেখবেন পরিষ্কার হচ্ছে না। বউ বলবে তো তুমি কি মাল নিয়ে ইউসো? কোম্পানিও জানে যে দুটো বা একটা বালতি দেবো ফ্রি। মাল যদি ভালো হয় আমার তো
তো থাকবে না, সানলাইট এয়ার মনে করে দেখুন আরো নামি নামি সব আছে, আমি লম্বা করছি না। ও ভাই ভাই সফেদ কোম্পানির সার্টিফিকেট ফ্রি, ওরা হচ্ছে দেখো একটার সাথে আর একটা ফ্রি, মানে বাচ্চাটাকে তো দিতাম আগুনে, সঙ্গে আর একটা মানে হলো খাজা বাবা গরিবে নওয়াজ আগুনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি বাচ্চাটাকে কোলে নিয়ে আগুনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ওরা আগুন জ্বালাচ্ছে। ইতিহাসে এসেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যত কাঠ ছিল সমস্ত জ্বালানিগুলো জ্বলে গিয়েছে, মানে আগুন নিভে গেছে। গরিবে নওয়াজ আগুনের মধ্য থেকে বাচ্চাটা নিয়ে বার হয়ে এসেছে। খাজা বাবা যেই বাইরে বেরিয়ে এসেছে না, যেই এসেছেন না, খাজা বাবা বাবা খাজা, খাজা বাবা বাবা খাজা আসেন এখন আজমিরে। আমরা সবাই আসি বসে ফতুরাটির মসজিদে। আমি আর গজল করছি না, আমার নিজের লেখা আমি একটুখানি করছিলাম। গরিবে নওয়াজ খাজা বাবা যেই বাচ্চাটাকে কোলে নিয়ে এসেছে, ওর মা দৌড়ে গিয়ে বলছে, আপনি বলেছিলেন আমার বাচ্চাটাকে কোলের কাছে এনে আমায় ফিরিয়ে দেবেন, আপনি ওরে নিয়ে আগুনের মধ্যে গিয়ে ওকে পুড়িয়ে মেরে মারার জন্য আগুনে নিয়ে গেলেন। খাজা বাবা কি বলবে? ওই বাচ্চাটা বলছে, মা তুমি কেন বাবাজিকে বকছো? ওই বাবাজি আমাকে নিয়ে আগুনের মধ্যে ছিল না মা, এই বুড়ো বাবাজি আমাকে নিয়ে একটা গোলাপ ফুলের বাগানের মধ্যে বসেছিল। বিশ্বাস করো মা, আমি ওই গোলাপ ফুলের বাগানে বসে এই বাবাজির সাথে আমি একসাথে বসে বসে দীর্ঘ সময় থাকবো, আমার কষ্ট হবে বলে ওই বাবাজি ওনার পকেট থেকে আমার হাতে দেখো খাবার দিয়েছে মা। এটাই হলো প্র্যাকটিক্যাল, এটাই হলো বাস্তব। গরিবে নওয়াজ আগুনের মধ্যে দেখছে ওরা, অথচ বাচ্চার হাতে খাবার ধরা, একবার চিল্লি বলা যাবে না। রুজির দায়িত্ব কার? আর চিল্লে বলুন, আরো জোরে বলবেন না, মিথ্যে কথা বলবেন না। আজকে বিকেল বেলা আমি প্রোগ্রামে আমাকে পরপর যাবো, তো আমাকে বলছে আমার আপনে বলছে ওই ছোট রেশন কার্ডে মাসে 2 বার দিত, 2 বার দিচ্ছিল, এখন 1 বার দিচ্ছে। হ্যালো, ও তোমার ছোট রেশন কার্ড? আমার বলছে 2 বার দিত, মানে 1 বার কেন্দ্র সরকার দিত আর 1 বার দিদিমণির দুয়ারে সরকার। ঠিক বলেছেন তো হুজুর, আপনি কি করে জানেন? আমি জানি। আমি তোমার 2 বার দিত বলে, বলে এখন 1 বার দেবে না, বলে না দিচ্ছে না, একটা দিচ্ছে। আরে ও একটা দিচ্ছে, কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে জানেন তো। কেন্দ্র সরকার বলছে আমি আর দিতে পারবো না। আর দেবার কোথা তো, সব তো বেশি কিনে খাচ্ছে, বুঝলেন না? দেওয়ার থেকে জানি দেবে কোথার থেকে? এত মুসলমানের সাথে হিন্দুর মারামারি বাদিয়ে দিবি, এমনি অর্থনীতি খেয়ে হয়ে যাবে ভাই। এমনি গেছে খাই নেই, কিছু নেই বলো, অবস্থা ভালো না। হিন্দু ভাইরা বুঝতে পারছে, হ্যাঁ বুঝতে পারছেন, যতদিন যাচ্ছে দেখবে মোদিজির দল চিত হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে চিত হচ্ছে না। হ্যাঁ না বলো, যে রাজ্যে উপনির্বাচন, বিধানসভার ভোট, উপনির্বাচন, পঞ্চায়েতের ভোট, সারা সব জায়গায় মাল চিত হবে, যতদিন যাবে চিত হবে। হিন্দু ভাইরা বুঝতে পারছে এই মাল চলবে না, এ বড় অসুবিধা, এই বাজারে টিকতে পারে না। টিকতে গেলে ঈমানওয়ালাদের সাথে বন্ধুত্ব চায়। ঈমানওয়ালারা ভারতের জমিনে স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং বলির নেতারা ইংরেজের দালাল হয়ে ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছে। মিস্টার মোদি আর তার দলবল অমিত শাহ যদি ইতিহাস ভুলে যান, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। ঈমানওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? আরে জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? গরিবে নওয়াজকে আগুনের মধ্যে হেফাজত করলে কে? আর চিল্লে বলুন, শুধু হেফাজত নয়, বাচ্চারার হাতে কি? আরে জোরে বলুন। আর আমাদের দিদিমণি কি বলছে? দুয়ারে সরকারের খাবার। দুয়ারে সরকার কি সরকার? গোটা মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, মধ্যপ্রাচ্যের 95 মুসলিম দেশ, যেহেতু তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়, সৌদি আরব, আশেপাশে আরব আমিরাত, কাতার, এরা কেউ ভোটের দ্বারা নির্বাচিত নয়, সেই জন্য এ দেশে রাজতন্ত্র বহাল আছে।
আর ক্ষমতায় টিকে থাকার লোভে এরা নিঃসন্দেহে অন্যায়ের সাথে নিজেদের মিলিয়ে দিয়ে আমেরিকা, ইউরোপ, গোটা বিশ্বের সবচেয়ে ঈমানি দুশমন যারা, এদের সাথে ওদের মহব্বত। অথচ আল্লাহ কোরআনে বলে দিয়েছে ঈমানওয়ালারা কখনো ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। অথচ ইউরোপের সাথে, ইহুদি আর নাসারা শক্তির সাথে মধ্যপ্রাচ্যের ঈমানি দেশগুলো ওরা বন্ধুত্বের দোহাই দিয়ে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টকে আরবের জমিনে স্বাগতম জানাচ্ছে। ঠিক না বেঠে? ভালো করে ওয়াজ বুঝবেন মুরব্বী। ক্ষমতা একটি পাওয়া যেটা মানুষকে অন্ধ করে দেয়। ক্ষমতা একটি লোভ যেটা মানুষের ঈমান নষ্ট করে দেয়। ক্ষমতা এমন একটি তাত্ত্বিক ভাষা যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। বান্দা সর্বক্ষণ তাই তার দায়িত্ব হয় মালিকের সাথে প্রেমের মধ্য দিয়ে তার নৈকট্য লাভ করা। আমার রাসূল বড্ড, মনে করে দেখুন, আমার রাসূল বড্ড অসহায় হয়ে পড়েছিলেন। হুজুর খুব অসহায় হয়ে পড়েছেন, এত নাজুক হয়ে গেছে আল্লাহ রাসূল। যেহেতু আল্লাহর হাবিবের উপরে এত আঘাত আসছে, ইতিহাসে খুলে দেখবেন এই আঘাতে একের পরে এক, একটার পর একটার আঘাত। অথচ মনে করে দেখুন, যেদিন আল্লাহ তার রাসূলকে মক্কা থেকে মদিনায় রাতের বেলা, আল্লাহর হাবিব মক্কা থেকে রাতের বেলা যেদিন মদিনায় যাবে, শুরু হবে নবীর জীবনের এক নতুন অধ্যায়। আল্লাহর নবী হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাউকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহর নবী, আল্লাহর হাবিব এবার চলে যাবেন মদিনার পানে। আর আল্লাহর নির্দেশ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুঠো বালি তুলে নিন, আর ওই বালিটা, ওই মাটিটা আপনি ওদের দিকে ছুঁড়ে মারুন। মনে রাখবেন, ওটা আপনি মারছেন না, ওটা হলো আমার হাত, ওটা আমি আমার হাতের দ্বারা। তার মানে আমার আল্লাহ বলছেন, হে আমার নবী, যেহেতু আপনি পূর্ণ আমার উপরে তাওয়াক্কাল করে আমার নির্দেশে মক্কা থেকে মদিনায় যাবেন, তাই ওই মাটিটা আপনি ছুঁড়ছেন না, ওটা আমি আমার কুদরতের হাতে ছুঁড়ে দিলাম। জোরে বলবেন। আল্লাহ রাসূল মাটি ছুঁড়ছেন, কিন্তু আসলে আল্লাহ, ওটা আমার হাত, আল্লাহর হাত আছে, এটা কল্পনা করা কুফরি। আল্লাহর হাত আছে, পা আছে, এটা কল্পনা করাটা কুফরি কালাম, এটা শিরক। অথচ আল্লাহ বলছেন, হে রাসূল, সেদিন আপনি ওই যে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওমা রামাইতু, পরপর সবাই হাতে আমি হাফেজ নই। আল্লাহ বলে, ওটা আপনি ছোড়েননি, ওটা আমি ছুঁড়েছিলাম। কথা বুঝবেন ভালো করে। সম্ভবত 26 পারা, সম্ভবত কি 28, মানে 26 থেকে 28 পারার মধ্যে, তবে সম্ভবত 26 পারা হবে। হাফেজেরা আছেন, দেখে নেবেন। যেখানে আল্লাহ রাসূল, মনে করে দেখুন, তার সাহাবাদের বায়াত করছেন, বাইতুর রিদওয়ান। মনে করে দেখুন, আপনাদের মনে থাকতে পারে রাসূলে পাক তার সাহাবাদের বায়াত করিয়েছেন নিজের হাতে। এটা কি আপনাদের জানা আছে? একটু হ্যাঁ না বলেন, আগে আমি একটু ব্যাখ্যা করি, তা নাহলে ঢুকবেন আপনাদের মাথায়। আল্লাহর রাসূল তার সাহাবাদের নিজের হাতে বায়াত করেছিলেন, মনে করে দেখুন। আপনাদের মনে নেই হয়তো, আমি জানি না মনে নেই কেন, মনে থাকা উচিত। কারণ এই যে আপনার বায়াত হন, এই যে আপনার বায়াত হন, আপনার বায়াত হন না, বায়াত হন না, বায়াত মানে হচ্ছে বন্ধন। যেমন জামাত ইসলাম করে যারা, মানে বাংলাদেশ সাইদি সাহেব যারা জামাত ইসলাম করে,
ওরা বলে আমরা সংগঠনের কাছে বায়াত হই। জিজ্ঞেস করে দেখবেন, আমি আমি তো নাম করে বলছি, আমি প্রশ্ন করেছি, আমি বলে আপনার তো বায়াত হতেই হবে। বলে হ্যাঁ, আমরা বায়াত হই সংগঠনের কাছে। ভাই দেখবেন যারা তাবলীগ জামাতের ভাই এখন যারা আছেন আমাদের এলাকায়, দেখবেন ওনারা, দেখবেন ওনারা বায়াত তাকে সুন্নত বলেছেন, দেখবেন বায়াত সুন্নত বলেছেন ওনারা, কিন্তু আসলে বায়াত সুন্নত নয়, বায়াত সুন্নত নয়, বায়াত হচ্ছে ফরজ। লিখে রাখুন। কেন ফরজ একটুখানি বোঝাচ্ছি, মানে আমি লম্বা করবো না, বোঝান যাবে না মাথায়। ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওদের বায়াত করছে, সাহাবাদের বায়াত করছে কিসের উপরে? ঈমানের উপরে। বায়াত হচ্ছে ঈমানের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কিন্তু ঈমানদার। একটি আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু বিল্লাহ, এটা আয়াত আছে দেখবেন, হাফেজরা জানে ভালো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু বিল্লাহ, হে ঈমান ওয়ালারা, আপনারা ঈমান আনেন আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। আরে বাবা, ঈমানদাররা তো ঈমান এনেছে, আবার আনতে বলছে কেন? একটু ভাববেন আমার বায়ানটা, চেষ্টা করছি মাথায় ঢোকানোর, কারণ আছে। আমি একটা আয়াত এনেছি, তার ব্যাখ্যা করবো, তাই লক্ষ্য করুন। ঈমান ওয়ালাদের ঈমান আনতে বলছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এই জন্য প্রাথমিক পর্যায়ে সাহাবারা ঈমান এনেছেন, কিন্তু হুজুর বললেন তোমরা আমার কাছে বায়াত হও। আল্লাহ কোরআনে 26 পারায় সম্ভবত আল্লাহ জানিয়ে দিলে, ও আমার নবী, ওরা বায়াত হয়েছে, ওটা আপনার হাতে নয়, ওই বায়াতটা হলো আমার কুদরতি হাতে। তার মানে যখন কেউ বায়াত হয়, আল্লাহর নবীর কাছে আল্লাহ জানিয়ে দিলে ওটা আমার হাত নয়, মানে নবীর হাত নয়, ওটা হলো আল্লাহর হাত। আপনি বন্ধনে, বায়াত মানে বন্ধন, বায়াতের বাংলা মানে বন্ধন। কিসের বন্ধন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমানের দাওয়াতের সাথে আপনাকে বেঁধে দেওয়া হলো। কারণ ঈমানওয়ালা যখন স্বীকার করে নিয়েছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, যখন কোনো ইলাহা নেই স্বীকার করেছেন, তার মানে আর কারোর কাছে মাথা নত করা যাবে না, তার মানে কোথাও গিয়ে কিছু চাওয়া যাবে না। কোন পীরের দরবারে গিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন ওসিলা নিয়ে, কিন্তু কোন পীর সাহেবের কাছে কিছু চাওয়া যাবে না, এটা শিরক। এটা আল্লাহ প্রথমে বুঝিয়ে দিলেন, লা মানে বলো না, কিছুই নেই, প্রথমে অস্বীকার করতে হয়। একে বলে নফি ইসবাতের জিকির বলে আমাদের তরিকাতের ভাষায়, একে নফি ইসবাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ। এই যে আপনাকে স্বীকার করতে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু আল্লাহ। এই আল্লাহকে যে আপনি স্বীকার করছেন, খুব ভালো করে আমার কথাগুলো বুঝবেন ভালো করে ভাই। এই ঈমান ওয়ালার জন্য এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কারণ আপনি সেজদা দেবেন কোন প্রভুর? কোন প্রভুর? ফাসাল্লি লিরাব্বিকা, আপনি সেই প্রভুর সেজদা দেবেন। কোন প্রভু? যে প্রভুর নামে আপনি স্বীকার করেছেন কোন ইলাহা নেই। এই আমার ওয়াজ বুঝতে পারছেন ভাইয়া? ভালো করে বুঝতে হবে আজকে বিষয়টা ভাইয়া। আপনাকে স্বীকার করতে হবে প্রথমেই। ও ভাই আপনারা একটুখানি, ভাই বলছেন, মহাশয় ভাই বলছে ওনার দায়িত্বও বটে, একটু ভিতরে এসে বসুন না, দুটো নসিহত করছি একটা বিষয়ের উপরে, একটুখানি একটু যদি এসে বসেন আপনাদের সুবিধা হবে বিষয়টা বুঝতে। আর আমাকে বারবার ওনারা বলবেন, কমিটি তো ন্যাচারাল বলে থাকে সব জায়গায় যে আপনি তো দেখে নেন, এটা সিস্টেম, এটা দোষ নয়। আমি আপনাদেরকে একটুখানি ডাকছি, এসেছেন যখন দুটো কথা শুনতে, তাহলে আমার মনে হয় একটু ভিতরে ঢুকলে আপনাদের ভালো হবে, আমারও সুবিধা হয়। আমি একটা খুব জটিল একটা বিষয় আপনাদের কাছে বোঝাচ্ছি আমার চিন্তা ভাবনা দিয়ে। তাহলে আপনি যখন স্বীকার করছেন লা ইলাহা, নেই কোনো ইলাহা, তারপর কি বলছেন? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আচ্ছা একটা মশলা একটু জিজ্ঞেস করি, একটা মশলা জিজ্ঞেস করছি, আপনার কেউ যেন মনে কিছু অসন্তুষ্ট হবেন না। বলুন তো না, উজু করার পরে আপনাদের কাছে উজু করা শেষ হয়ে গেলে কোন দোয়াটা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢোকার জন্য আপনাদের কাছে আল্লাহ রাসূল বলেছেন, সেই দোয়াটাকে একটু বলতে পারেন কেউ? কোনটা? হ্যাঁ, বাহ, খুব ভালো বললেন।
খুব ভালো করে আমি কিন্তু আমি জানি ওটা, আপনারা বলতে পারবেন না তা বলি না, আমি জানি বলতে পারবেন, কিন্তু আমি ওটা জিজ্ঞেস করেছি তার কারণটা শুনে দিন আগে। ভাই হাদিসে এসেছে উজুর পরে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় কলেমায় শাহাদাত পড়ে তাহলে ওই ব্যক্তি জান্নাতের 8টা দরজার যে কোনো একটি দরজা দিয়ে নিজ খুশি হয়ে ঢুকবে। খুব ভালো করে বায়ানটা বুঝবেন ভাই। আল্লাহ রাসূল বললে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা, তার মানে সে ফার্স্ট ক্লাস দরজায় যাবে। আরে ভাই সে কি যখন একটা ট্রেন এসে গেছে টিকিট সবারে তাহলে সে কি আপনাকে সেকেন্ড ক্লাস চড়বে না এসি ফার্স্ট ক্লাসে যাবে? এটা স্বাভাবিক। সে এসি ফার্স্ট ক্লাস, তার মানে সে খুঁজবে কোথায় রাসূলুল্লাহ আছে, ঠিক কিনা? কত বুঝবেন, বস বুঝতে হয় ভাইয়ের আমার। ওই যে বললেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাই তো দ্বিতীয় কলেমা। আমি ভুল বললাম কি? ভুল হলে আমায় বলবেন, আমি শিখবো, দোষের কিছু নেই, ভুল হতে পারে, ন্যাচারাল। এই কলেমাটা পড়েছে একে কলেমায়ে শাহাদাত বলে। একবার একটু মানে করবেন তো মাপলারওয়ালা ভাইয়া, রাগ করবেন না। যাক আমি আপনাকে বলছি, রেগে যাবেন হয়তো পরে, কি মৌলবী রে, আমি নিজে নিজে মানে করে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা মানে হলো আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা মানে একমাত্র উপাস্য হলো আল্লাহ। আপনি কি দিলেন? আরে কি দিলেন বলুন না, আপনাকে জিজ্ঞেস। সাক্ষী, সাক্ষী দিয়েছেন তো? ভালো করে ওয়াজ বুঝবেন ভাই। সাক্ষী কাকে বলে? সাক্ষী তাকেই বলে স্পটে ঘটনা দেখেন যিনি, তিনি। মনে করে দেখুন কোর্ট বলে দিয়েছে আগামী কাল থেকে যত মামলা তার শুনানি হবে ভার্চুয়াল। কারণ অলরেডি আমাকে গতকাল রাতে ধরেছে শেষ টাউনে, আমি যখন নিউ টাউনে ঢুকছি গভীর রাত, আমাকে ধরে বললে প্রসেসিং করে আমাকে গাড়ি দাঁড় করিয়ে বললে আপনি জানেন না কারফিউ চলছে, আপনি প্রোগ্রাম করতে গেছেন স্যার? আলাম স্যার কারফিউ চলছে ঠিকই, কিন্তু এখনো তো সেভাবে বলবৎ হয়নি। বলে না, কারফিউ শুরু হয়ে গেছে 10টা থেকে ভোর 5টা। আল্লাহ শুকর আদায় করুন, আজকে সভা হচ্ছে, কদিন হবে জানি না, আমার জানা নেই। আমার আগামীকাল যেখানে প্রোগ্রাম আছে সেটা হলো হাওড়া জেলার করোলা, ওরা বলছে হবে। তার পরের দিন আছে সলাগড়িয়া, ওটা কাটাল, ওরাও বলছে হবে, কিন্তু কতদূর হবে আমি জানি না। কারণ কারফিউ হলে ন্যাচারাল পুলিশ আপনাকে এক জায়গায় জমায়েত হতে দেবে না। আমি জানি না আল্লাহ পাকের কি মঞ্জুর আছে আগামী দিন, যেটা এসেছে সেটাই বলছি। প্রত্যক্ষ ঘটনাটা যিনি নিজের চোখে দেখেন তাকে বলে স্পটে দেখা, ওরেই বলা হয় সাক্ষী। মনে করে দেখুন, আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের ভারতবর্ষের বিখ্যাত ফিল্মি হিরো, ভুল বুঝবেন না যেন, ভুল বুঝলে মুর্শিদ, উদাহরণ দেওয়ার জন্য এর নাম হলো শাহরুখ খান। মনে করে দেখুন কিছুদিন আগে শাহরুখ খানের ছেলেকে জেলে ভরেছিল পুলিশ, অপরাধ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেশা করেছেন, নেশা বলে ওকে আর ওর সঙ্গীদেরকে মার্সেন্ট ওদেরকে তুলে নিয়ে এসেছে এনসিবির পুলিশেরা। ওকে তুলে নিয়ে পুলিশ হেফাজতে জেলে রেখে দিয়েছে 28 দিন। মনে করে দেখুন 28 দিনের মাথায় বিখ্যাত উকিল মুকুল রোহতগির নাম, মুকুল রোহতগি বিখ্যাত জেনারেল অ্যাটর্নি, নাম করায়নি, দাঁড়ালেই কোটি কোটি টাকা দেয়। এই ভদ্রলোক পুলিশের কাছে নয়, কোর্টে বলছে স্যার আপনারা যে পুলিশ যে এদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তাহলে পুলিশ এদের বিরুদ্ধে সাক্ষী হাজির করুক। কে দেখেছে আরিয়ান খান হিরোইন অথবা ইবোলা অথবা গাঁজা খেয়েছে, তার সাক্ষী দিতে হবে তো স্যার। আপনি পুলিশকে সাক্ষী হাজির করতে বলুন, পুলিশ সাক্ষী হাজির করতে পারেনি। মনে করে দেখুন ঘটনাটা ঘটেছে এমন দেখা, কেউ সাক্ষী নেই, অতএব আরিয়ান খানের জামিন হয়ে গেল। আপনারা সবাই জানেন তার মানে হলো স্পটে ঘটনা দেখার যিনি সাক্ষী দেন তাকে উপস্থিত হয়েই বলতে হয় আমি দেখেছি। তো আপনার সাক্ষী দিন আশহাদু আল্লা ইলাহা, আমিও দেই, উজুর পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ফিরে এটা পড়তে হয়, লিখে নেন। আমি যে আমল করি না সে আমি ওয়াজ করি না,
এটা আমার বরাবরই বিরোধী। আমি কই না আল্লাহ আমাকে ধরবে, আমার জবান কাটবে, তাই আমি যা নিজে করি না সেটা কখনো নসিহত করি না। ওই উজুর পরে আকাশের দিকে আঙুলটা উঠিয়ে আশহাদু আল্লাহটা পড়তে হয়, আপনারা জানেন। এসে গেল বলে বলে দিচ্ছি ভাই, এরা কেন বলছি কষ্ট করে বুঝবেন ভালো করে। এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না পরে যাচ্ছি, আপনি যে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এক, কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া, এখানেই প্রশ্ন আসে, আপনাকেও কি আল্লাহকে দেখেছেন? না দেখে সাক্ষী দিচ্ছেন কি করে? বিশ্বাসে করে। আর আমি আপনাদের বলছি, আমি ওনার সাথে একমত নয়, ওনার সাথে আমি একমত নাই। কেন? আমি জানি আপনারা জানেন না, হয়তো মনে নেই, আমারও মনে নেই, কিন্তু কোরআন হাদিস থেকে আমি আপনাদের প্রমাণ করছি পরপর যে আপনারা আল্লাহকে দেখেছেন। আপনারা সবাই আল্লাহকে দেখেছেন, আপনিও। আমি মনে করিয়ে দিচ্ছি, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে পড়বে, আশা করা যায় আপনাদের মনে পড়বে। আমি এখন যে জায়গায় বসে আছি এই জগৎটার নাম হলো, এটাকে বলা হয়, এটাকে কোন জগৎ বলা হয় ভাই? এটাকে বলে দুনিয়ার জগৎ বলা হয়। এর নাম আলমে দুনিয়া। আপনি যেখানে বসে আছেন মুরব্বী, এই জায়গার নাম কি মুখস্থ করেন? আলমে দুনিয়া। আলম মানে জায়গা, এটা হলো দুনিয়ার জগৎ। আর যে জগতে আপনি প্রথম ছিলেন ওই জগৎ আলমে আরো, ওটা বলে রুহানি জগৎ। এখন যে জগতে আছেন ওই জগতের আলমে দুনিয়া। এরপরে যে জগতে যাবেন তার নাম আলমে বারজাক। আর একেবারে শেষে যে জায়গায় ফয়সালা হবে জায়গা নাম আলমে কিয়ামত। এই চারটি জগতের প্রথম জগতে আপনি যখন ছিলেন ওর নাম হলো আলমে আরওয়া, ওকে বলে রুহানি জগৎ। মনে করে দেখুন গত শুক্রবারে আপনাদের ইমাম সাহেব খুতবা পড়ে, আমিও এক জায়গায় সুযোগ পেলে ইমামতি করি, জুমায় যাই। গত জুমার খুতবায় আল্লাহর রসুলের প্রশংসার আগে আল্লাহর প্রশংসা গেয়েছে ইমাম সাহেব। মনে করে দেখুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে মাটি থেকে সৃষ্টি করে মাটিতে রেখে আবার ওই বান্দাকে যিনি তুলবে, যে বান্দাকে প্রবাহিত বীর্যের দ্বারা মায়ের জরাউতে স্থানান্তরিত করেছিল। আছে না খুতবায় নিয়ে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার পড়েন না, শোনেনও না, কারণ আসেন 12:25, অথচ খুতবার বঙ্গানুবাদ শোনাটা ওই সময় অজেব হয়ে যায় মূল আরবি খুতবা শোনার আগে। অথচ আপনি আসেন না, ইমাম সাহেব কি করবে? 3টে লোকটা কি বলবে? খুতবাটা দেখুন কত জুমান। ভাইয়ের আমার, আপনি আল্লাহ নিজেই বলছে আমি নই, প্রবাহিত বীর্যের দ্বারা, ভাষাটা লেখা আছে পড়ে দেখবেন, ফোর্সেবল বীর্য, তাতে শুক্রকীট ভরা। লজ্জার কিছু নেই, আল্লাহ বলছে আমি না, শুক্রকীট ভরা। শুক্রকীট না হলে বাচ্চা হবে না। নারীর ডিম্বকোষ আর পুরুষের শুক্রকীট ফার্টিলাইজ হয়। ওই ফার্টিলাইজ হয় যেখানটা, সেখানটার নাম হচ্ছে, এই জায়গাটাকে জরায়ু, এর কোরআনের ভাষায় ফি কারারিম মাকিন, সংরক্ষিত জায়গা। ওই জায়গায় আল্লাহ রেখে দেয়। কবে? যখন আপনি 4 মাস হয়েছেন মায়ের পেটে, জানা নেই? 4 মাস। 4 মাসের আগে মা বুঝতে পারে না পেটে বাচ্চা, লোকে বলে বাচ্চা, কিন্তু মুশকিল হয়েছে মা বুঝতে পারে না। যদিও মার মেনস্ট্রেশন বন্ধ, পিরিয়ড বন্ধ, তাতে কি? আরে পিরিয়ড বন্ধ হয়েছে, বাচ্চা পেটে, এরকম হয় না, বহু প্রমাণ আছে। পিরিয়ড হচ্ছে বাচ্চা পেটে, এমনও হয় না। মা আমিনাতুজ জোহরার পিরিয়ড হচ্ছে অথচ পেটে বাচ্চা। রাসূলে পাক মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনে পিরিয়ড হয়নি, 3টে বাচ্চা।
মা ফাতেমা তো জোহরের কোনদিন পিরিয়ড হয়নি, মেনস্ট্রুয়েশন, জানেন না? আশ্চর্য, তিনটে বাচ্চা, একটি ছেলে হাসান, একটি হোসাইন, একটি মহসিন, তিন বাচ্চার বাপ, তিন বাচ্চার মা। মা ফাতেমার কখনো মেনস্ট্রুয়েশন হয়নি। এই জন্য ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ যখন তার মায়ের পেটে যাবে, জিবরিল যখন মা মরিয়মের কাছে এসে বলছে, আরে তোমার বাচ্চা হবে। জিবরিল মানুষের বেশে এসেছে। মরিয়ম বলে কি করে হবে? কোন পুরুষ আমার স্পর্শ করে নাই, আমিও বেবিচারিণী হইনি, অথচ আমার বাচ্চা হবে বলছেন আপনি। বলছে আরে হবে, কলা কাজা দেখা আল্লাহ বলে দিয়েছে তাই বাচ্চা হবে। একটু জোরে বলো। ক্ষমতা রব, আমার রব, আমার মালিকের ক্ষমতা। মা মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন, এটা আপনাদের জানা, আমি ইলাস্ট্রেশন করছি না। মা মরিয়মের পেটে বাচ্চা এসে গেল, সবাই জানে। কোনো মিলন হলো না, কোনো হরমোন লাগলো না। আশ্চর্য, আশ্চর্য। কিন্তু আমি আজিজুর আর আমার আব্বা দুজনের মিলন হয়েছে। আমার আম্মার ডিম্বকোষ আর আমার আব্বার শুক্রকীট ফার্টিলাইজ হয়ে 4 মাস এইখানে ছিল আমার আম্মার। এই 4 মাস পরে যখন আমার রুহুটা দেওয়া হয়, 4 মাসের মাথায় রুহু দেওয়া হয়, যেদিন রুহুটা দেওয়া হয় সেদিন আমার মায়ের পেটে বাচ্চা নড়ে ওঠে। মা তখন বলে এই দেখো, এই দেখো, এই দেখো, এই আমার বাচ্চা নড়ছে। এই 4 মাস কিন্তু একদিনও বলিনি আমার পেটে বাচ্চা নড়ছে। অথচ এই 4 মাসে যে রক্তপিণ্ডটা বড় হচ্ছে, যে রুহুটা রাখা হবে, সেই রুহুটা তো এক জায়গায় রাখা ছিল। আরে হ্যাঁ না বল, রুহু সব এক জায়গায় রাখা আছে না, যেখান থেকে এনে এনে মায়ের পেটে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত যাদের আল্লাহ পাক রুহানি জগতে রেখে দিয়েছে, তারা দুনিয়ায় না এলে কিয়ামত হবে না। আর সেদিন আমি আজিজুর, আপনি, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ, এই জন্য ওই গত জুমার খুতবায় দেখবেন ইয়া আইয়ুহান নাস বলে শেষে কোরআন আয়াত আছে না, পরে ইমানদার বলে লেখা নেই, দেখে নেবেন কাল জুমা ওই খবর দেখবেন খুদরা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কি তোমাকে মাগার রাখা, কি তোমাকে আমার থেকে মুখ সরিয়ে রেখেছে, আছে না ভাই? ইয়া আইয়ুহান নাস মানে মানব মণ্ডলী। এই মানব মানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সব ধর্মের মানুষ। এই মানব মণ্ডলী সমস্ত রূহগুলোকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে আমাকে, আমিও ছিলাম সেদিন। আল্লাহ জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নই? আপনি বলেছেন আমিও, ক্বালু বালা শাহিদাল্লাহ, সাক্ষী দিয়েছেন। ওয়াজ বোঝা যাচ্ছে? এতক্ষণ রজব আলী সাহেব আপনাকে একটা বিষয় বুঝিয়ে দিয়ে গেছে। আমি